এপ্রিল বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় শামশেরগঞ্জে। 13 জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। বিস্তারিত জানবো প্রতিনিধি প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এই 13 জন কারা? দোষী সাব্যস্ত করতে গিয়ে জঙ্গিপুর আদালতের পর্যবেক্ষণ কি? গত 13 এপ্রিল 12 এপ্রিল ওয়াকআপ আন্দোলনের নামে উত্তাল হয়ে ওঠে শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা, এবং শামশেরগঞ্জের যে জাবরাবাদ এলাকা আছে সেখানেই নৃশংসভাবে খুন করা হয় বাবা ও ছেলেকে, বাবা হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাসকে। এরপরে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয় এবং 13 জনকে কিন্তু গ্রেপ্তার করে। তারপরে বিচার চলছিল এবং বিচার চলার পরে 13 জনকে দোষী সাব্যস্ত করলেন আজকে জঙ্গিপুর মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অমিতাভ মুখার্জি, এবং আগামীকাল তাদের শাস্তি ঘোষণা করবে। এবং 13 জনের পরিবারের পক্ষ থেকেও পরিবারের লোকেরা এসেছিলেন, তবে বিচারকের পক্ষ থেকে জানানো হয়েছে যে 13 জনের যে দোষী সাব্যস্ত সেই ব্যাপারে কিন্তু তাদেরকে নিয়ে এসে কোর্টের মধ্যে তাদেরকে দোষী সাব্যস্ত করেন বিচারক। খুনের তদন্তে রাজ্য সরকার গঠন করেছিল সিট, এবং কি ঘটনা ঘটেছিল আরো একবার দর্শকদের মনে করিয়ে দেওয়ার জন্য তোমার কাছে জানতে চাইবো। দেখো, জাফরাবাদে যে ধুলিয়ান সুতি এবং জঙ্গিপুরে বিভিন্ন এলাকায় ওয়াকআপ আন্দোলন নিয়ে তোমার উত্তাল হয়ে উঠেছিল জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকা, এবং হিংসা এবং অশান্তি ছড়িয়ে পড়েছিল বিভিন্ন এলাকাতে। এবং 12 এপ্রিল এই জাফরাবাদ এলাকাতে চন্দন দাস এবং হরগোবিন্দ, দুই বাবা এবং ছেলে, তারা বাড়ির মধ্যে ছিল। সেই সময় তাদেরকে ডেকে নিয়ে এসে নৃশংসভাবে তাদেরকে খুন করা হয়। এই খুনের ঘটনার পর কিন্তু তারপরে কিন্তু সিট গঠন করে রাজ্য সরকারের পক্ষ থেকে। তারপরে এই 13 জনকে বিভিন্ন জায়গাতে পালিয়ে যায় এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসে সিটের যে সদস্য, তারা কিন্তু গ্রেপ্তার করে। তারপরে কিন্তু তাদের বিচার চলছিল। তারপরে আজকে তাদেরকে এই 13 জনকে তোমার দোষী সাব্যস্ত করলো জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক অমিতাভ মুখার্জি। প্রণব, এই দোষী সাব্যস্ত করতে গিয়ে কি বলা হলো জানা যাচ্ছে কিনা, এবং এই 13 জন কিভাবে যুক্ত সেইটা কি দেখা যাচ্ছে সিটের তদন্তে? দেখো, যে 12 এপ্রিলে যে ঘটনা ঘটেছিল তার ভিডিও ফুটেজ কোর্টের পক্ষ থেকে, সরকারি আইনজীবীর পক্ষ থেকে তোমার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল বিচারককে। তাতে প্রমাণ পাওয়া যায় যে যারা ওই প্রতিবেশী সেদিন যে আন্দোলনের নামে এসেছিল তারা কিন্তু নৃশংসভাবে সেই ঘটনা ভিডিও ফুটেজ থেকে আরম্ভ করে প্রতিবেশীরা যে দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, সেই একাধিক সাক্ষী কিন্তু এদেরকে আইডেন্টিফাই করেছে, এবং সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই এদেরকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এই অভিযুক্তদের তরফে কোনো কিছু জানানো হয়েছে? না, অভিযুক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে যে দোষী তাদের বিচারের যে আইনজীবী ছিলেন তাদের পক্ষ থেকে তিনি কিন্তু বারে বারেই দাবি করছিলেন যে কখনোই ভিডিও ফুটেজটাই এই সাক্ষী গ্রহণের মূল বিষয়বস্তু হতে পারে না, প্রমাণ হতে পারে না, এবং তিনি কিন্তু জোর সওয়াল করেন। কিন্তু সরকারি পক্ষে যিনি আইনজীবী রয়েছিলেন তিনি কিন্তু একাধিক শুধুমাত্র ভিডিও নয়, যে সমস্ত পারিপার্শ্বিক যে সমস্ত যারা প্রত্যক্ষদর্শী এই ঘটনার তারাও সাক্ষী দিয়েছিলেন, এবং একাধিক তোমার যারা ব্যক্তি এবং তার পরিবারের লোকেরা যাদের সামনে এই ঘটনা ঘটেছিল দিনের বেলাতে তারাও শুধু সাক্ষী দিয়েছিলেন, সেই সমস্ত সাক্ষীগুলো কিন্তু তুলে ধরেন। তারপরে কিন্তু তাদেরকে এই 13 জনকে কিন্তু সাক্ষী দোষী সাব্যস্ত ঘোষণা করেন বিচারক। প্রণব, সঙ্গে থাকো। শামশেরগঞ্জে বাবা ছেলে খুনে দোষী সাব্যস্ত 13 জনকে দোষী সাব্যস্ত জঙ্গিপুর আদালতে। 12 এপ্রিল এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়। তারপরেই রাজ্য সরকার সিট গঠন করে এবং সেই সিটের তদন্তে আজকে দোষী সাব্যস্ত বিচারক অমিতাভ মুখোপাধ্যায় তিনি দোষী সাব্যস্ত করলেন 13 জনকে। 12 এপ্রিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে ওয়াকফ নিয়ে উত্তাল হয় আন্দোলনে, রাজনীতিও উত্তাল হয়, রাজনীতিও গরম হয়, আর সেই সঙ্গে আজকে 13 জনকে দোষী সাব্যস্ত করল। 12 এপ্রিল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। খুনের তদন্ত রাজ্য সরকারের গঠিত সিটের কাল সাজা ঘোষণা জঙ্গিপুর আদালতের। আরও একবার চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে, কি হয়েছিল 12 এপ্রিল জানার জন্য।
দেখো, ওয়াকআপ আন্দোলনের প্রতিবাদে তোমার জঙ্গিপুর মহকুমার মুর্শিদাবাদের মধ্যে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন অঞ্চল কিন্তু উত্তাল হয়ে উঠেছিল। অগ্নিসংযোগ থেকে, ভাঙচুর থেকে, গ্রামের লুট থেকে, একাধিক জায়গাতে কিন্তু এই ঘটনা ঘটে এবং 7 তারিখ থেকে সেটা শুরু হয়। তারপর 12 তারিখে যেদিন শামশেরগঞ্জে হয় সেদিন ভয়াবহ আকার নেয়, হিংসা এবং অশান্তি ছড়িয়ে পড়ে এবং জাফরাবাদের যে এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস সেইখানে সেই জাফরাবাদের লুটতরাজ এবং একাধিক বাড়িতে অগ্নিসংযোগ, দোকান লুটপাট থেকে শুরু করে একাধিক বাড়িতে মধ্যে অত্যাচার চালানাই এবং এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তারা তখন বাড়ির ভেতর ছিলেন, তাদেরকে টেনে নিয়ে এসে তাদেরকে প্রকাশ্যে খুন করা হয় এবং এই খুনের ঘটনা পরেই কিন্তু তারপর উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য এবং তারপরে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিট গঠন করা হয়। মোট 12 জন অফিসারকে নিয়োগ করা হয় যারা এই দুধে অফিসারদেরকে এবং তারপরে কিন্তু তাই সিট গঠনের পর এই যে সমস্ত অভিযোগ 13 জন অভিযুক্ত তারা কিন্তু কেউ উড়িষ্যায় পালিয়ে, কেউ ঝাড়খণ্ডে পালিয়ে গিয়েছিল কাজের সূত্রে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে একেবারে। আর রাজনীতি কিভাবে উত্তাল হয়েছিল সেই কথাই জানবো, কারণ এইভাবে ভাঙচুর, লুটপাট সব হয়েছিল 12ই এপ্রিল এবং বেশ কয়েকদিন ধরে চলেছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনে উত্তাল হয়েছিল রাজনীতি। আবির, দেখো, চলতি বছরের এই গোটা ঘটনাকে ঘিরে গোটা দেশ জুড়ে আলোড়ন পড়ে যায় এবং শামশেরগঞ্জের এই ঘটনার প্রেক্ষিতে গোটা রাজ্য জুড়েও রাজনৈতিকভাবে আলোচনা হতে শুরু করে। আমরা দেখেছিলাম যে একাধিক বিজেপি নেতা তারা ওনার বাড়িতে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম হচ্ছে রাজ্যপাল পর্যন্ত সেই বাড়িতে সেখানে গিয়ে পৌঁছন এবং বারবার ধরে তাদের তরফ থেকে যে কথা বলা হচ্ছিল সেখানে তারা উল্লেখ করেছিলেন যে এই বাবা এবং ছেলের মৃত্যুর ঘটনার ক্ষেত্রে যে ধরনের অগ্রগতি বা যে ধরনের সাহায্য দরকার ছিল সেটা তারা পাননি। যদিও রাজ্য পুলিশের তরফ থেকে একাধিকবার বলা হয়েছিল যে তারা এই তদন্তের ক্ষেত্রে একেবারে আঁটঘাট বেঁধে নেমেছেন এবং যারা দোষী তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে এবং তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় এবং ফাস্ট ট্র্যাক কোর্টে তারা সেটাকে নিয়ে গিয়ে করবেন। এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রীও তিনি যখন শামশেরগঞ্জের জায়গা পরিদর্শনে তিনি যখন আসেন, তিনি যখন সেখানে পৌঁছেছিলেন, পরবর্তী সময় তিনি যখন সুতিতে তিনি যখন সভাও করেন, তখনও পুলিশ যেই গোটা বিষয়টিকে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথোপযুক্ত কাজ করছে সেই প্রসঙ্গের কথাও তার বক্তব্যের ক্ষেত্রে উঠে এসেছিল। গত কয়েক সপ্তাহ আগে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে ময়দানের যখন চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনার অভিযোগ যখন সামনে আসে তখনও পাল্টা বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল রাজ্যের শাসক দলকে এবং অন্যান্য দলকে কার্যত রাজনৈতিকভাবে আক্রমণ করে যে চিকেন প্যাটিস বিক্রেতার উপর হামলার ঘটনা নিয়ে তারা যতটা সরব হয়েছে, মুর্শিদাবাদের ক্ষেত্রে শামশেরগঞ্জের এই গোটা ঘটনার ক্ষেত্রে তারা কেন চুপ থেকেছিল এবং তখনও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে তারা কোথাও চুপ নেই, তারা কোনো মৃত্যুকেই বা এই ধরনের খুনের ঘটনাগুলির ক্ষেত্রে তারা চান উপযুক্ত তদন্ত হোক এবং যারা দোষী তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন তাদের উপযুক্ত শাস্তি হবে। কিন্তু কোথাও গিয়ে শামশেরগঞ্জের এই ঘটনা, বাবা ছেলের মৃত্যুর ঘটনাকে ঘিরে যে হিন্দুদেরকে মারধর করা হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। কার্যত আজকে দ্রুতই তদন্ত প্রক্রিয়া শেষ, আজকে বিচারক তিনি দোষী সাব্যস্ত করেছেন, আগামীকাল তাদের শাস্তি ঘোষণা করা হবে। আমরা এই খবরেই থাকবো, এ নিয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।